কাতারে ইসরায়েলের এক হামলায় বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে সৌদির নিরাপত্তায় প্রধান সঙ্গী হয়েছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান। ভবিষ্যতে এই দুই দেশের ওপর ভারত বা ইসরায়েল হামলা চালালে এক হয়ে লড়বে সৌদি আরব ও পাকিস্তান। এমন চুক্তি করেছে রিয়াদ, ইসলামাবাদ। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মোদি সরকার। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব। দুই দেশের নতুন এই প্রতিরক্ষা চুক্তিকে উপসাগরীয় নিরাপত্তার মোড় ঘুরানো পদক্ষেপ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে এই জোট কেবল দুই দেশের সম্পর্ককে গভীর করবে না, বরং যুক্তরাষ্ট্র নির্ভর নিরাপত্তা ব্যবস্থার বিকল্প হিসেবে নতুন বাস্তবতা তৈরি করবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। 18 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। এতে বলা হয়েছে, গত 17 সেপ্টেম্বর রাতে রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট সই করেন। চুক্তিতে বলা হয়েছে, এক দেশের উপর আক্রমণ মানে অন্য দেশের উপর সরাসরি আক্রমণ। দীর্ঘদিনের এই দুই মিত্র দেশের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা অঙ্গীকার হিসেবে বিবেচিত হচ্ছে। দুই মুসলিম দেশের এমন চুক্তির পরই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, এই চুক্তিটি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিদ্যমান একটি ব্যবস্থার আনুষ্ঠানিক রূপ বলে জানিয়েছে নয়াদিল্লি। ভারতের জাতীয় নিরাপত্তা, সেই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার উপর এই চুক্তি কী ধরনের প্রভাব ফেলতে পারে তা খতিয়ে দেখবে মোদি সরকার। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের খবর দেখেছে ভারত। এই ধরনের চুক্তি দুই দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বোঝাপড়ার আনুষ্ঠানিক রূপ। ভারত সরকার এই চুক্তির প্রভাব জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর কিভাবে পড়তে পারে তা খতিয়ে দেখবে। বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় স্বার্থ রক্ষা এবং সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সৌদি পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তির বিষয়ে পররাষ্ট্রনীতি বিশ্লেষক উজাইর ইউনুস জানান, এই চুক্তির মাধ্যমে পাকিস্তান বহু বছর ধরে আরব উপদ্বীপের প্রধান নিরাপত্তা রক্ষক হিসেবে অবস্থান করবে। তিনি মনে করেন, কাতারের দোহায় সাম্প্রতিক হামলাগুলোই নিরাপত্তা চাহিদায় দ্রুত পরিবর্তন এনে এই উদ্যোগকে ত্বরান্বিত করেছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের দিকে ঝুঁকে পড়া যুক্তরাষ্ট্রের বাইরে নতুন অংশীদারিত্ব খোঁজার এই সূচনা চীনের সঙ্গে সম্পর্ক জোরদার এবং ইরানের সঙ্গে টানাপোড়েন কমাতেও ভূমিকা রাখতে পারে। এর ফলে যুক্তরাষ্ট্র নির্ভর নিরাপত্তার প্রতি আরব দেশগুলোর আস্থা অনেকটাই হারিয়ে গেছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।